পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেটা হলো নারিকেল বাটা। খেয়েছেন কিনা জানি না, যদি না খেয়ে থাকেন প্লিজ একবার হলো ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। আর এই বাটাটা এত খেতে টেস্ট হয়, ফ্রেশ নারিকেলটা নিলে খুবই ভালো লাগে। দুপুরের ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। আমি ছোট সাইজের একটা নারিকেল নিয়েছি, তার থেকেও অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। এই যে একদম ফ্রেশ নারিকেলটা। আর এখানে সাদা সর্ষে নিয়েছি আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর কিছুই লাগবে না, শুধু একটু নুন লাগবে। প্লিজ একবার বন্ধুরা ট্রাই করে দেখবেন। তাহলে আমি বাটনাটা বেটে নিয়ে আগে সর্ষেটা বাটবো। সর্ষেটা একবার বেটে তারপর আমি নারিকেলটা সঙ্গে মিশাবো। দেখতে থাকুন বন্ধুরা। এটা সাদা সর্ষে দিয়েই ভালো লাগে। কথা বন্ধুরা, সবসময় নারকেল বাটাটা শিলনোড়ায় বাটার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগে। কারণ আঠা আঠা হয় শিলনোড়ায় বাটলে। আর মিক্সারে যদি আঠা হয় তাহলে তো ভালো, নতুবা শিলনোড়ায় বাটার চেষ্টা করবেন। আর সর্ষে সবসময় একটু জল, নুন বা কাঁচা লঙ্কা, জল তো লাগবেই, নুন বা কাঁচা লঙ্কা নিলে বাটনাটার মধ্যে তাহলে আর তেতো লাগে না। নতুবা কিন্তু সর্ষে অনেক সময় তেতো লাগে। আর জল যত শুকনো বাটবেন সর্ষে কিন্তু তেতো হয়ে যায়। তাহলে অল্প অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে বাটনাটা বাটতে হবে। তাহলে আমার সর্ষে বাটা মোটামুটি হয়ে গেছে। এখন নুন দিয়ে আর নারিকেলটা দিয়ে দুবার বেটে নেব, তাহলেই হয়ে যাবে। নুনটা নিজেরা কীরকম খেতে পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। নুন বেশি হলে খেতে ভালো লাগবে না। তাহলে আমি শিলনোড়ায় নিয়ে নিচ্ছি নারিকেলটা। নুনটা আপাতত একটু কমিয়ে রাখি, যদি লাগে দেবো। নারিকেলটা নিয়ে নিচ্ছি অল্প অল্প করে। আমি শিলনোড়ায় বেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, নারিকেল বাটা আমার কমপ্লিট। এই যে একবার হলো ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। আশা করি সবাই ভালো লাগবে, কারণ আমরা এই বাটাটা হলে আর কিছুই লাগে না। সর্ষে আর লঙ্কাটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে পড়লেই হয় নারিকেলের অনুপাতে। সবসময় সর্ষে নারিকেল থেকে অনেক কম নিতে হবে, বেশি সর্ষে দিলেও ভালো লাগবে না। আর ঝালটা নিজেদের পছন্দ মতো নেবেন, নুনটা কম দেবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।